ফেলবো। এক কথা কদিন পরে তা আজকে আমি দেখছি। বাপ রে, এখন যদি এই হাল খাতালে আমি বাড়ি যাই তাহলে তো মিষ্টি বলবে মিষ্টি কোথায় পালি, ক্যালেন্ডার কোথায় পালি। ভাইপো তুমি তো দুমুখী সাপ গো, একবার চাচির দিকে চো একবার আমার দিকে হয়েছো। ছি ছি ছি, টিমার হলি হো আমার পেটে হো তাও তো আমি সহ্য করে থাকতো। আজ তোকে মেরেই ফেলবো। এক কথা কদিন পরে তা আজকে আমি দেখছি। বাপ রে, আমাকে মারো না গো, মারো না, আমাকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও, আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। আরে আমাকে আলাও। ये क्या है? চাচা থামো থামো থামো, কি ব্যাপার? চাচিকে এভাবে মারছো কেন? ওকে মারবে না তো কি করবে? ছেড়ে দে, ওকে আজ বাঁচিয়ে থুবো না। থামো চাচা থামো, এইভাবে মাথা গরম করো না। কি হয়েছে আমাকে বলো। এই দেখো ভাইপো, পয়সা কড়ির আমার একটু হাত টান আছে, তাই মুনিশ পাটলিনি। সকাল থেকে আমি মাঠে কাজ কাম গুনা করে আসলাম, রায়ের বুইটা লিড়ি আসলাম, হাপি হাপি বাড়ি আসলাম। বাড়ি এসে দেখছি এক ছটাকও পানি নাই। তাহলে আমি মাঠ থেকে এসে এক গ্লাস পানিও যদি না খেতে পাই তাহলে এই বউ আমি কেন বাড়িতে রাখবো? তুমিই বলো। ও যাই কোথায়? কোনো সময় আমি ওকে বাড়িতে পাইনি। लेकिन एक सेकंड তাই তো চাচি, তুমি বিরাট অন্যায় কাজ করেছো। তোমাকে মারাটা তো স্বাভাবিক। চাচা রোদে গরমে কাজ করে আসছে আর তুমি বাড়িতে পানিটাও রাখো না, তাই এটি তোমার অন্যায় না? পাড়াতে 3 বেলা করে পানি বেচতে আসছে, একদম পানি নিলে তোমরা 2 মানুষের 2 দিন খেয়ে ফুরাতে পারবে না। তোমার চাচার কোন তুমি জানো না? তোমার চাচা যে কিপটি, ও পানি কিনবে। 3 মাস আগে কল খারাপ হয়ে গেছে, বলে বলে কলটা ঠিক করে দেয়নি। বাপ রে, তাই আমাকে লোকের বাড়ি থেকে পানি বইলে আসতে হয়। চাচা এটা তো তোমার বিরাট অন্যায়। চাচিকে কলটা ঠিক করে দাও না কেন? ভাইপো তুমি তো দুমুখী সাপ গো, একবার চাচির দিকে চো একবার আমার দিকে হয়েছো। কল তো 3 মাস আগে খারাপ হয়েছে, তুমি এখনকার বিচারটা আগে করে দাও। ও পানি না আনলে এসে লোকের বাড়িতে কেন বসছিল? চাচি এটা তো তোমার বিরাট অন্যায়, তুমি পানি না আনলে এসে লোকের বাড়ি কেন বসছিলে? আমি কি এমনি বসছি নু? রোদ গরমে রান্না করে আপে গেছে নু, তাই তো ওই রুমিতা ভাবিদের বাড়ি থেকে ফ্যানের একটু বাতাস খাচ্ছে নু। কেন চাচি তোমাদের বাড়িতে ফ্যানও নাই? ফ্যান নাকি? ফ্যান তো দূরে থাক, কারেন্টের বিল আসবে বলি বাল্বটাতে জ্বালাই না। এত বিশাল অন্যায় গো, বাড়িতে নাই কল খারাপ হয়ে গেছে 3 মাস ধরে সারুনি, সেই বিচার নেই করলাম না। কিন্তু এই যে বলছে চাচি বাড়িতে একটা ফ্যান পর্যন্ত কিনে দাওনি, তাইলে এখানে চাচি তো দোস্ত আমি দেখতে পাচ্ছিনি। তুমি এত কিপটি কেন? তাহলে তুমি বলো, আমি যে এই বাড়িতে কোন কষ্টই থাকি সে আমিই জানি। এক্ষুনি যদি এই কষ্টের কথা আমি আমার রাকেশ ভাইকে বলি, এক্ষুনি পিঠে হয়ে যাবে। শুধু আমার মতো মেয়ে বোনের ভাত খাইছে, এত ভালোভাবে দেখেও নাম নাই। না, আমি আর এই বাড়িতে থাকবো না। আরে চাচি এই রাস্তার মাঝে চাচার মান সম্মানটা এইভাবে নষ্ট করো না। তুমি বাড়ি যাও, আমি চাচাকে বুঝি বলছি। তুমি যখন গরম সহ্য করতে পারো না, আমি চাচাকে বুঝি বলছি, চাচা একটা ফ্যান কিনে দিবে তোমাকে। হ্যাঁ বাড়ি চ, দরকার হয় বিকাল বেলায় ফ্যান কিনে আনছি আমি। আমি অত কিপটি না, বুঝলি তো, যে একটা ফ্যান কিনতে পারবো না। চ তোকে ফ্যানই কিনে দিছি। ভাইপো তোমার দোকানে তো ফ্যান আছে তাই না? হ্যাঁ চাচা বেচি তো। ঠিক আছে তাইলে আজ বিকালই যাবো। যাও চাচি যাও, বাড়ি যাও। अभी मजा आएगा ना भिड़ो। ভাই এক প্লেট চাউমিন দাও তো। रोम रोम भाइयों। हेलो, ও ভাই আরেক প্লেট দাও। ওরা কেন? खत्म। ক টাকা বিল হলো? 120 টাকা দাও। খাতাতে লিখি দাও। টাকাটা দিয়ে দাও গো। কালকে নিও। এই ফ্যানটার দাম কত টাকা? এই ফ্যানটার দাম 5800 টাকা। ওরে বাবা রে। हेलो, আর
এই ফ্যানটার দাম কত টাকা? এই ফ্যানটার দাম 3400 টাকা। बाप रे তাও তো মেলা। ওরা কেন? ভাইপো একটু লো বাজেটের ফ্যান দেখাও। হ্যালো শুনো চাচা, সেই তখন থেকে তোমার পেছনে খাটতে খাটতে আমার অবস্থা নাজেহাল হয়ে গেল। চাচি ভালো বংশের মেয়ে বলি তোমাকে সহ্য করে আজ পর্যন্ত ভাতটা খেয়ে গেল। সেই সকাল থেকে ফ্যান দেখছো, এই দেখো এই ফ্যানটা শেষ। এই ফ্যানটা নিলে নাও, আর না হলে তোমার কেনার মতন আমার দোকানে ফ্যান নাই। ওই তুমি একটা তালের পাতা কেটে পাখা বানিয়ে নিও, ওইতে তোমার হাওয়া খাওয়া হয়ে যাবে। হেই ভাইপো, একবারে দাঁতা মাথা করছো। ভাইপো এ দেখো এইটাই ফাইনাল। এই ফ্যানটার দাম কত টাকা বলো? একদম 1500 টাকা। দাও টাকা দাও, টাকা নিয়ে এসছো তো? আরে ভাইপো তুমি এমন ভাব দেখাইছো জানে জীবনে আমি কোনো কিছু কিনিনি। একটা ফ্যানে 1500 টাকা দাম, আর আমি কিনতে পারবো না? এত দোকান আছে, আমি তোমার কাছে আসলাম ভাইপো হও বলি, আর তোমার এরকম ব্যবহার। আসলে না চাচা, সকাল থেকে বেচা কিনা হয়নি তো, এবার ধারে তো ধরো দিতে পারবো না। আরে না না, আমি কি ধারে চাইছি? তাহলে এক্ষুনি টাকা দিচ্ছি। আরে চিচি ভাইপো, আচ্ছা কাজ হয়ে গেল যে। এই টাকাটা কি রাস্তায় পড়ে গেল? কি কাজ হইল গো? চাচা একটু ভালো করে টাকাটা খুঁজে দেখো। তুমি হইলে মাছি চিপালো, আর তোমার কাছ থেকে টাকা হারাবে। কি বললা ভাইপো? না মানে একটু খুঁজে দেখো। হ্যালো ওরা কেন? ভাইপো এই দেখো এই 200 টাকাটা আছে, বাকি টাকা মনে হয় পড়ে গেছে। আচ্ছা কাজ হয়ে গেল গো, কোথায় পড়লো? তো যাক, আমি এবার ঘুরে যাচ্ছি, গিয়ে দেখছি। তুমি আপাতত আমাকে ফ্যানটা দাও, আর এই টাকাটা নাও। না না, আমি ধারে ফ্যান বিক্রি করতে পারবো না। তুমি টাকা খুঁজলে এসো, যাও। আরে ভাইপো তুমি ওকে রাগ দেখাচ্ছ কেন বলো দিনি? সামনেই তো তোমার দোকানের হালখাতা, ওই হালখাতায় একবারে মিষ্টি খেয়ে যাবো, আর তোমার টাকাটা দিয়ে যাবো। না গো চাচা, তোমাকে বিশ্বাস নাই। সেই 6 মাস আগে তুমি একটা বাল্ব ঠিক করে লিখেছো, 100 টাকা বিল হয়েছিল, সেই টাকা তুমি ঘুরে এসে দিব বলে আজ পর্যন্ত দাওনি। শুনো ভাইপো, ওই ফালতু কথা আমাকে বলো না। আজ পর্যন্ত কারোর 5 পয়সা মারিনি। হালখাতায় একবারে দিয়ে দিব, দাও। না না চাচা, আমি ফ্যান দিতে পারবো না। দাও বাপ, ও করে আর অশান্তি করো না। কদিন পরেই তো তোমার দোকানের হালখাতা। তোমার চাচা যদি টাকা না দেয়, যাও আমি তোমাকে হালখাতা দিন টাকা শোধ করে দেব। ঠিক আছে, এই দেখো চাচার মুখ মানে তাকে তোমাকে ফ্যানটা দিয়ে দিলাম। এই হালখাতার দিন কিন্তু তোমাকে টাকা লাগবে বলে দিলাম। ঠিক আছে বাপ, টাকা দিয়ে যাব, আর হালখাতার মিষ্টি খেয়ে যাব। ওগো, তুমি যে বললে তোমার টাকা হারিয়ে গেছে, টাকা কখন নিলা তুমি? আরে ছিছি, তুই তো দেখছি কিছুই বুঝিসনি। ধারে লোয়ার লিগে বাহানা করনু, চ টাকা কেনে হারাবে? আমার কাছ থেকে টাকা হারায়? সে না হয় বুঝলাম, তুমি তো ফ্যান কিনলা, ফ্যানের পাখা কই? আরে ছিছি, তুই তাহলে বাড়িতে আমি আসছি। ভাবি বাড়িতে আছো? भारी मिस्टेक हो गया सर। কর ভাই, চুপ কর। সামনে সোমবারে আমার দোকানে হাল খাতা, এই দেখো কার্ড লাও, অবশ্যই যাবা। চুপ করো ভাই, চুপ করো। তোমার ভাই বকবে। এই কিসের হালখাতা রে? কই দেখি কাট দেখি। ও আমার আবার মাথা ঠিক নেই, কোন বাড়ি আসছি কোন বাড়িতে চলে এসেছি। ও ঠিক আছে ঠিক আছে, তোমার কার্ড না গো, ওই পাশের বাড়ির কার্ড। ভুল করে তোমার বাড়িতে চলে এসেছি। তাও ভালো, আমার বউ লোকের বউর মতো না, বাকি করে বেড়াবে। এই তুই আবার কারুর দোকানে বাকি টাকি করিসনি তো? না না, তোমার আবার কথা। আমি কেন বাকি খেতে যাব? বাড়িতে 3 বেলা খাবার হয় না, তাই তুমি মুখ খুশি মাটি কামড়ে পড়ে থাকি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাইলে দাও লিখে দাও, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি।
শুনো ভাবি, এই দেখো এই বিরকার মতন ভাই ছিল বলে কিছু বললাম না। তুমি 3 বছর থেকে আমাকে ঘোরাইছো, এইবার হাল খাতায় যদি তুমি আমার টাকা শোধ না করিছো তাহলে আমি কিন্তু মানবো না, আমি কিন্তু ভাইকে বল দেবো। ঠিক আছে ঠিক আছে, তোমার ভাইকে কিছু বলো না, তোমার টাকা আমি ঠিক শোধ করে দিব। ये समझते क्या बोलने का? এই কি হলো রে? কি আর বলবো, তুমি এত কিপটার কিপটি, আজ পর্যন্ত একটা ফোন তাই কিনলে না। আমার যদি জামাই না আসতো তাহলে কি আমি শুনতে পাতো? আরে কি শুনলি সেটা তো বলবি। মেয়ের পেটে টিউমার হয়েছে, আমার মেয়ে আর বাঁচবে না। আমার জামাই এসে কি কাঁদন কাঁদলো, ওই দেখে আমার বুকটা ফেটে গেল। জামাই আমার মাটির মানুষ, কিন্তু ওই বা কি করবে, ওর কাছে তো টাকা পয়সা নাই যে মেয়ের চিকিৎসাটা করবে। ছি ছি ছি, টিউমার হলি হো আমার পেটে হো তাও তো আমি সহ্য করে থাকতো। এখন মেয়ের ঘর টাকাটা না দিলেও তো না, লে আর কাঁদিস নি। পেঁয়াজ বিক্রি করার 10,000 টাকা আছে, ওই টাকাটা বিকাল লিখে দিয়ে আইবো। ওগো, তাহলে আমিও যাবো তোমার সঙ্গে বুড়িকে দেখতে। बाप रे! তোর কি কোনো হিসাব আছে? আসা দাও 100 টাকা খরচ, এখন যদি দুধ না যায় 200 টাকা খরচ হয়ে যাবে। টাকা কি গাছের পাতা, তাই ছিড়বার দিব তোকে। এমনি বিকাল বেলায় পাটের ভুঁইটাই মুনিশ লাগাইতে হবে, নাহলে কাল নিলেতে গেলে জো থাকবে না। ওগো, তুমি এক কাজ করো না, তুমি না হয় কি বিকাল বেলাতে পাটের ভুঁইটা লিড়ি আসো গা, আমি না হয় বুড়িকে টাকাটা দিয়ে আসি কি। হ্যাঁ, এই যুক্তি যা তো তুই খারাপ দিসনি, তুই তাহলে যা, তাহলে আমার মুনিশটাও বেঁচে যাবে, আবার ওইদিকে গাড়ি ভাড়াটাও বেঁচে যাবে। ওগো, তাহলে 2 টাকা দাও, 2টো শ্যাম্পু কিনে নিয়ে আসি, মাথাটা আঠা হয়ে আছে। ধ্যাৎ, মাথা ঘুষবে, মাথা ঘুষলে বুদ্ধি গুণা বেরিয়ে যাবে না। দুবদ না মাথায় পানি ঢালি চল যা। ঠিক আছে, তাহলে টাকাগুলো দাও, আমি এক্ষুনি চল যাই। তো আগুন ধাপা হয়েও না, মেয়ের বাড়ি ধাপা যায়ও, মাঠ থেকে আসলো দুটো খেতে মেতে দাও, বিকাল বেলায় আস্তে সুস্থ যায়ও। ঠিক আছে। কি গো, কোথায় যাবা? ওই এবরাকে ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। সে মেয়ে দেখতে যাচ্ছো, যাও। আজকে আলমগীরের দোকানে হাল খাতা, তুমি হাল খাতা করতে যাবে না? হাল খাতা কি করে করতে যাবো? আমার কাছে টাকা থাকলে তো আমি হাল খাতা করবো। তো তুমি যে বাকিতে ফ্যান কিনে আসলা, আলমগীর যে শুনবে না? এই বউনি তো হাল খাতা পাল খাতা আমি করতে পারবো না। এই হালখাতার দিনে সবাই মিষ্টি লুটে নেয়, হাসতে হাসতে বলে দাদা পরে দিয়ে দেবো। পুরো পাড়া জুড়ে ফ্রিতেই খাওয়া চলে, টাকা চাইতে গেলে অজুহাত ঝড় তোলে। বাপ, এই দেখো তোমার দোকানে হাল খাতা করতে আসলাম, আর টাকা লাও। সত্যি চাচি, আপনার কথা দাম আছে। চাচা হইলে এই টাকা জীবনে দিতে আসতো না। এই হালখাতার দিনে সবাই মিষ্টি লুটে নেয়, হাসতে হাসতে বলে দাদা পরে এ দেখেন চাচি, আপনি আর 1 প্লেট মিষ্টি ধরে নিয়ে যান। ফ্রিতেই খাওয়া চলে, টাকা চাইতে গেলে অজুহাত ঝড় তোলে। এখন যদি এই হাল খাতালে আমি বাড়ি যাই, তাহলে তো মিষ্টি বলবে মিষ্টি কোথায় পালি, ক্যালেন্ডার কোথায় পালি, হাতে ঝামেলা হবে। তার কারণে এখানে খেয়ে ফেল দি। আব্বা, তুমি আসো আসো, ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ আব্বা, আমি ভালো আছি। বাড়ি থেকে আসছো আব্বা? না না,
ওই দে এবরাকের ছেলের বিয়ে দিবে, তাই তোদের পাশের গ্রামের মেয়ে দেখতে এসেছিলাম। আমি দেখছি এই দিক দিয়ে যাচ্ছি, তো তোকে একবার দেখি যাই। ঠিক আছে আব্বা, ভালো করেছো। আসো বসো, তোমাকে শরবত করে দিই। না মা, আমি কিছু খাবো না। ওই মেয়ের বাড়ি থেকে সব কিছু খেয়ে আসলাম। তোর কি অবস্থা? অপারেশন হয়ে গেছে? অপারেশন? আমার আবার অপারেশন হবে কেনে? কেনে? তোর যে পেটে টিউমার হয়েছিল। টিউমার? কি ভুলভাল বকছো আব্বা? টিউমার কেন হবে আমার? ইয়া তুই কি বলছিস? তোর মা যে আমাকে বললো পেটে টিউমার হয়েছে, ডাক্তার অপারেশন করতে বলেছে, তাই বলি যে আমার কাছ থেকে 10,000 টাকা নিল। তোকে সেই টাকা দি যায়নি? আব্বা তুমি কি ভুলভাল বকছো বলো দিনি? আমাকে কেন মা টাকা দিতে আসবে? মা তো আমাদের বাড়িতে 6 মাস ধরে পাই দেয়নি। ঠিক আছে, তাহলে মনে হয় আমারই শুনতে ভুল হয়েছে। তাহলে মা তুই যাস, আমি বাড়ি গেলাম। আব্বা আসলে আজকের দিনটা তো বেরিয়ে যাও, কবে আবার আসবা তার তো ঠিক নাই। না মা, এখন শীতের সময় মাঠে কাজ কামাচ্ছে, অন্য দিন আসবো। জামাইকে যেতে বলিস। আমার কাছে খরচা নাই ভাই, অন্যদিন বেড়াতে বলতিলিস। কত টাকা নোট গুলো আমি ভাঙিয়ে দিয়েছি। 500 টাকার নোট। ঠিক আছে দাও। আরে চিচি, মানি ব্যাগে আনতে ভুলে গেছি। একবার বেড়াতে বলতিলিস, 100 টাকা লিস হবে। আমার সাথে এত বড় চিটারি, থাম, তোর 12টা বাজাচ্ছি। আরে সর্বনাশ, ফ্যানটা চালি থুই দিচ্ছে, কোনো হিসাব আছে? ওগো চলে এসছো? হ্যাঁ হ্যাঁ আসলাম। তা মেয়ে কেমন দেখলা? মেয়ে ভালো, তবে ওই গ্রামে বিনা দোয়াই ঠিক। কেন? বিয়ে দিলে কি হবে? ভালো মেয়ে হলে বিয়ে দিয়ে দেবে। বিয়ে দিলে পেটে যদি টিউমার হয়, দেখুন তো আবার অপারেশন করতে টাকা লাগবে। তুমি বুড়িদের বাড়ি গেছিলে নাকি? হ্যাঁ, মেয়ের বাড়ি না গেলে তো জানতেই পারতাম না ওর বিশাল বড় টিউমার হয়েছে পেটে, দিয়ে আবার অপারেশন করেছে। এই তুই কোথায় পালাচ্ছি? থাম, তোর 12টা বাজাচ্ছি। লাইটে ছাড়ো, লাইটে ছাড়ো। এই থামো থামো থামো, এইভাবে মারছো কেন? চাচিকে মারবে না? জানো তোমার তাতে কি করেছে? আমার পেঁয়াজ বিক্রি করা কষ্ট করা 10,000 টাকা আমি একটা মুনিশ নিইনি, নিজে কেজি কাটে ওই পেঁয়াজের আবাদ করেছি। সেই টাকা মেয়ের অপারেশন হবে বলে ভাওতাবাজি করি আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, জানো? बाप रे। চাচি তুমি 10,000 টাকা কি করলা? মেয়ে ছেলে মানুষ। কিরে বলছি, কিরে টাকা কি করলি? বাড়িতে কোনোদিন তরকারি করবে না, আলু সিদ্ধ ভাত আর আলু সিদ্ধ ভাত। আমার আর ভাল লাগে না, তার লিগে ওই রোহানের দোকানে কি রোজ দুপুরে চাউমিন খেয়ে আসতো। টাকা তো নাই, ওই বাকিতে খেতে খেতে 7,000 টাকা বিল হয়ে গেছিল। তার লিগে রোহন বলেছে এবার হালকাতাতে যদি টাকা না দিতে পারি তাহলে আমার স্বামীকে বলে আমাকে মার খাওয়াবে। তাই মারের ভয়ে ওই মিথ্যে করি রোহনকে টাকাটা দিয়ে এসছি। আকাশ চাচা, তুমি যে বিনা অন্যায় চাচিকে ধরে মারছো, এখানে তো তোমারও দোষ আছে। তুমি কিপটামু করে পয়সা জড়ো করবা, খরচ হয়ে যাওয়ার ভয়ে খাবার করবা না বাড়িতে, তাহলে মেয়ে ছেলে মানুষ সেই বা কি করবে? না না, এই কথা বললে হবে না। আকাশ তোর কিভাবে দোষ আছে? ও মেয়ে ছেলে মানুষই পরের দোকানে চাউমিন খেয়ে এত টাকা বাকি করে কোন হিসাবে? এত চাচির দোষ নাই? শুনো, হিসাব করে দেখতে গেলে দোষ দুজনারে আছে, চাচির একা দোষ নাই। সে যে চাউমিন আলা, ও যে এত টাকা বাকি দিল একটা মেয়ে ছেলে মানুষকে, ওর কি দোষ নাই? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওই আমার বাড়িতে হালখাতার কার্ড দিতে এসেছিল। আমি বললাম কি ব্যাপার, কি হইলো? ও বলছে ও ভুলে চলে এসছি, তাই বলে চলে গেল। তাহলে সেদিন যদি আমাকে বলতো তাহলে তো আমার টাকাটা লাগতো না। দোষ ওরও আছে, জব্দ ওকেও করতে হবে। যাও যাও, রাস্তার মাঝে এইভাবে ঝামেলা করো না। কি আর করবা, লিচের বই তো টাকাটা লিচ্ছে। চাচি ইয়ারলি তুমি আর মন খারাপ করো না, তুমি মেয়ে ছেলে মানুষ, তোমার তো বাকি করাইবে কি দরকার? খবরদার আর বাকি করবা না। ঠিক আছে। থামো থামো, সব ঝামেলা করে। যাও বাড়ি যাও। এই 1 প্লেট চাউমিন দে তো।
ভাই টাকাটা দিলে না? হালখাতা তার লিলিও বাপ। না না চাচা, আমি বাকি টাকায় দিতে পারবো না, টাকা ফেলো তো। ও আমার বুকে বাকি দিদি 7,000 টাকা করে ফেলিছো, তাতে কোনো প্রবলেম হয়নি। আর আমি 1 প্লেট চাউমিন খেয়ে বলছি হালখাতায় টাকা দেবো, আর তোমার সহ্য হচ্ছে না? থামো, তোমার ব্যবসা আমি শিখাচ্ছি।